আপনার নাম? তানিয়া। আপনার বয়স? 23। আপনার পিতার নাম? হাসানুল্লাহ। মায়ের নাম? বিবি আয়েশা। থানা? ফুলগাজী। জেলা? ফেনী। যে এলাকা থেকে আসছেন এলাকার নাম? মুন্সিরহাট কমুয়া। মুন্সিরহাট কমুয়া। আপনার পড়ালেখা? মেট্রিক পাস, এসএসসি কমপ্লিট। আপনার সমস্যাগুলো বলুন। সমস্যা হচ্ছে মানে শরীরে প্রচুর ব্যথা এর লাগে, মানে ঘুমাইতে ভয় লাগে, মানে মানে গা চার পাদে, ঘুমের মধ্যে নাকি বকি। আমার হাজবেন্ডে বলছে ওগুলো, তার আমি জানি না। এরপর মানে আমি যখন মানে ঘুমাই বা শুইলাম না, মানে আমার হাতগুলা মানে ঝিনঝিন করে, ঝিনঝিন করে, মানে অবশ্যই মত হয়ে যায় শুধু হাতগুলা। এবার সবসময় মানে মাথার ব্যথা, ঘেরি ব্যথা, মানে পেটে ব্যথা, এগুলো সবসময়, মানে বুকের ব্যথাটা মানে সবসময় লেগে থাকে, কোমরের ব্যথা। এরপর মেজাজটা অতিরিক্ত খিটখিটে, মানে বেশিরভাগ মানে হাজবেন্ডের সাথে মানে বেশি মানে খারাপ ব্যবহার করি, মানে ওরে মানে এমনি ভালো লাগে, আবার যখন মানে রাগ জিত উঠে তখন একেবারে টোটালি ভালো লাগে না ওরে, মানে বেশি খারাপ ব্যবহার করি ওর সাথে, মানে রাগারাগি, মানে গালাগালি, মানে তখন কি বলে আমি জানি না, বাট ও পরে বললো, আমি তখন শুনি আর কি যে আমি এভাবে কথা বলছি। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? সমস্যাগুলো হইতেছে আমার মেয়ে যখন পেটে ছিল, প্রেগনেন্ট অবস্থা 6 মাস, 5-6 মাস পর থেকে মানে আমার কাছে ভয় লাগতো, মানে আমার কাছে মনে হতো যে আমার মানে কি, মানে ঘুমানোর সময় আমার শাশুড়ি আমার পাশে থাকতো, তারপর আমার কাছে লাগতো যে আমার পাগুলা ধরে কিছু না কিছু টানে আমার পালাই দিতেছে। তখন আমার মেয়ে ভালো ছিল, আমার মেয়ের কোনো সমস্যা হয় নাই, তো সুস্থভাবে হয়েছে। এরপর থেকে এই যে মানে ব্যথা বোথা এগুলো করতো, আমি ডাক্তার দেখাইছি, এমনি হুজুর দেখাই নাই, ব্যথাগুলোর জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখালে ওরা বলে কোনো সমস্যা নাই, এমনি যে গ্যাস্ট্রিকের সমস্যাটা বলো, ওষুধ খাইতেছি এভাবে চলতেছে দিন। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব থেকে। আচ্ছা, আপনি একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন? হাজবেন্ডকে। কোথায় দেখছিলেন? দেখছি বলতে মানে শুধু ওর ছবি বাজতেছে। কোন জায়গায়? বাহারানে, যেখানে মানে চাকরি করতো, দোকানে। আপনি যে খাটে ঘুমান বর্তমানে, বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, ওই খাটের উপরে খেয়াল করবেন, এখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে শ্বশুর হবে। বাড়িতে। বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা পরিচিত জায়গা কিংবা অপরিচিত জায়গা, হাতগুলো এভাবে মুষ্টি করে উপরে দিতে তোলেন। চোখ বন্ধ। চোখ বন্ধ। আপনার নাম কি? তানিয়া। তানিয়া আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উচ্চতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। তানিয়া আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? কথা বলুন। তানিয়া আক্তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোন জায়গা? শ্বশুর বাড়ির আমার রুমটাই দেখতেছি। রুমে খাটের উপরে নাকি অন্য কোথাও? খাটের উপরে। ওইখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি? মানে ঝাপসা টাইপের হয়ে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদের, সে পুরুষ নাকি মহিলা স্পষ্ট দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? সে মানে কালো, মানে পুরো সুন্দর না, শ্যামলা। শ্যাম বর্ণের। তার বয়স কিরকম হবে? বয়স মুরব্বি টাইপের। তার উপর একটা খাঁচা পড়বে। তার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। পুরুষটা বৃদ্ধ বয়সী নাকি? হুম। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? চোখ ঘোরাইতেছে। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটার শরীরে কোন কালার জামা আছে? সাদা। সম্পূর্ণ সাদা? পাঞ্জাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদে তার পাঞ্জাবি চেঞ্জ হবে। আউযু বিল্লাহি শয়তান আবার পাঞ্জাবি গায়ে দিয়েছে। পাঞ্জাবি চেঞ্জ হয়েছে। শার্ট কোন কালার শার্ট? মিষ্টি কালার মধ্যে, পুরো মিষ্টি কালার না, মানে হালকার মধ্যে। ফ্যান পরা নাকি লুঙ্গি পরা? ফ্যান পরা। ফ্যান কোন ফ্যান এগুলা? ফ্যান কালো, মানে সেলাই করা প্যান্ট যেগুলো আছে ওগুলো। স্টাইল করা নাকি? সেলাই করা না, কাপড় কিনে। ও চিনতে পারছি। বুড়া বয়সে ফ্যান পরো কেন? পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? মন চায়। মন চায়। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী?
কি বলে? মুসলিম। মুসলিম হয়ে আরেক মুসলিমের ক্ষতি করতেছ কেন? রোগীকে কি পছন্দ হয়েছে, বিয়ে করবা? রোগীকে পছন্দ হচ্ছে, বিয়ে করবা? কি বলে? বিয়ে করবা না। তো তাহলে কেন কেন মন চায় তোমার? বুড়া বয়সে মন আবার কেমনে কেমনে চায়? শরীরে শরীরে ক্ষতি করতে চায় আর কি। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? সত্যি কথা বলো। পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? আছে। কতজন আছে? জিজ্ঞেস করেন না কতজন আছে? কতজন আছে? 1000। মাশাআল্লাহ। এই সত্যি কথা বলো, তুমি তুমি মিথ্যা কথা বলতেছো মনা। কি বলে? 7 জন। প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? আমার ক্ষতি করছে ব্যথা, শরীরে ব্যথা? পুরো শরীরে ব্যথা করে, হুম মেজাজ পুরো খিটখিটে। হুম। ওর আর কি করছো? ওর ওইগুলাই ক্ষতি করছি। সে বলতেছে। আপনি প্রশ্ন করেন যে তুমি সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? তুমি সত্যি করে বলো, তুমি কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। আপনি প্রশ্ন করেন যে তুমি আমাকে ক্ষতি না করে থাকতে পারবে? তুমি আমাকে ক্ষতি না করে থাকতে পারবে? না। প্রশ্ন করেন যে তুমি মরে গেলে তোমার কি কোনো আফসোস আছে? তুমি মরে গেলে তোমার কি কোনো আফসোস আছে? না। মরলেও তোর আফসোস নাই? চোখ বন্ধ রাখেন। তার গলার সামনে একটা ছুরি গেছে। গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তার মাথা পড়ছে। করছে। মাথা সোজা করেন আপনার। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে। জি আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি। এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? 6 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 5টা। বান কয়টা মারছে? হুজুর বান কয়টা মারছে? 5-6টা দেখাইতেছে। হুজুর স্পষ্ট করে বলুন কয়টা করছে বান? 7টা। তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বান এগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছেন। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে জবাই করে দেন। হুজুর জিনগুলোকে জবাই করে দেন। দিছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? আছে বলতেছে। কি সমস্যা আছে আর? বান কয়টা আছে? 4টা। চারটা বান তুলে নিয়ে আসতে বলেন। হুজুর 4টা বান তুলে নিয়ে আসেন। আচ্ছা। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর এগুলো জ্বালিয়ে দেন। হুজুর এগুলো জ্বালিয়ে দেন। দিছে। দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। আমি হুজুরদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবো, বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাহিরে।
যে যে জায়গায় পাঠায় হুজুররা খুব দ্রুত কাজ করবে, যদি যায় আপনি বলবেন যে আসছে আসছে আসছে। ওকে, জি। হুজুর আপনারা সবাই চলে যান দিনাজপুর বিভাগ। গেছে? গেছে। জেলা হচ্ছে পঞ্চগড়। গেছে? গেছে। যাইলে বলবেন যে আসছে। থানা হচ্ছে আটোয়ারি। হ্যাঁ আসছে। ইউনিয়ন হচ্ছে মির্জাপুর। আসছে। গ্রামের নাম হচ্ছে মির্জাপুর। আসছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাশেদ হোসাইন, রোগীর পিতার নাম হচ্ছে যে দারাজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে আসিয়া, রোগীর নাম রাশেদ হোসাইন, রোগীর বয়স 60। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে ওষুধ খায়, কোনো কাজ হচ্ছে না, ঘুমের মধ্যে সমস্যা, পায়ে ব্যথা, কোনো কাজে মন বসে না, অস্থির অস্থির লাগে, ঘুমের ভিতরে হুজুর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা। 15টাকে ধরে নিয়ে আসেন। 15টা রাত ধরে নিয়ে আসছে। 15টা ধরে নিয়ে আসেন। আনছেন। 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 25টাকে জবাই করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। উপরে এখন বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলো জবাই করেন হুজুর। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছেন। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছেন। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকা। গেছে। আমেরিকা গেছে, হুম। নিউ ইয়র্ক সিটি গেছে, জি। গেছে। মেইন হান্ট মেইন হান্টন, মেইন হান্টন যান থানা, থানা হচ্ছে মেইন হান্টন। হ্যাঁ গেছে। গেছে? জি গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে মেইন হান্টন। গেছে? জি। রোড নাম্বার হচ্ছে 32। জি। অ্যাপার্টমেন্ট বিল্ডিং নাম্বার হচ্ছে লেভেল হচ্ছে 6 এ। একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহাদাত হোসাইন, রোগীর পিতার নাম হচ্ছে যে ইলিয়াস, মাতার নাম হচ্ছে যে স্বপ্না বেগম, রোগীর নাম শাহাদাত হোসাইন, রোগীর বয়স 24। পাইছে? জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, শরীর ভারী হয়ে থাকে, কোনো কাজ মন বসে না, ইচ্ছা করে না, মেজাজ খিটখিটে থাকে, অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, কোনো কাজ হচ্ছে না, আমেরিকায় আছে কিন্তু কোনো ধরনের উন্নতি করতে পারতেছে না। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 50টা দেখেন। কয়টা? 50টা। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। আনছেন। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 55টাকে জবাই করেন। 55 জনকে জবাই করেন। করছে? হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। বানগুলো তুলে নিয়ে আসেন। আনছেন। জিনগুলোকে জবাই করে দিতে বলেন। জিনগুলো জবাই করে দেন। দিছেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছেন। এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। এগুলো জ্বালিয়ে এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর। দিছে? দিছে। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, চাঁদপুর জেলা। আসছে। চাঁদপুর জেলা আসছে। জি। থানা হচ্ছে ফরিদগঞ্জ, জি। ইউনিয়ন হচ্ছে 4 লং, আসছে। গ্রামের নাম হচ্ছে যে আইটপাড়া। আসছে। আসছে? জি। আইটপাড়া। হ্যাঁ আসছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আয়শা আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে যে লতুফা বেগম, রোগীর নাম আয়শা আক্তার, রোগীর বয়স 26। পাইছেন?
জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে কুকুর দেখে, নামাজ পড়তে পারে না, রোগীর সাথে সহবাস এরকম কিছু স্বপ্ন দেখে, হাঁটা চলাফেরা করে, ভয় দেখায় রোগীকে, কোনো কিছু ভালো লাগে না হুজুর, খারাপ খারাপ স্বপ্ন দেখায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 28টা। 28টাকে ধরে নিয়ে আসেন। 28টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 28টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আরো 28টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জবাই করতে বলেন সবগুলোকে। সবগুলা জবাই করেন হুজুর। করছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? না দেখায়। হুজুর ভালোভাবে দেখেন। 2টা। কুফরি কয়টা করছে? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বাংলা তুলে নিয়ে আসেন হুজুর। আনছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশ জিনের লাশ কুফরি সব এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর সবাই চলে যান দুবাই। হ্যাঁ আসছে। কালবা সিটি শারদা স্টেট হুম আসছে। গেছে। জি। আল ওয়াহদা স্টেট গেছে। জি। তুম্বে পাঁচতলায় রুম নাম্বার হচ্ছে 502 গেছে। জি। আচ্ছা হুজুর ওইখানে একজন রোগী আছে, মালিকের নাম হচ্ছে যে দোকান বিল্ডিং মালিকের নাম আসবি, দোকানের নাম হচ্ছে যে হুজুর মারজান পারফিউম, দোকানের নাম হচ্ছে মারজান পারফিউম। জি। যে 13টা দোকান ছিল তাদের টোটাল, দেশের বাড়ি হচ্ছে সিলেটে, সবগুলো হুজুর ধ্বংস হয়ে গেছে। অনেক ভালো অবস্থান ছিল হুজুর। ওই দোকানের মালিকের রুহুল আমিন রোহেল দোকানের মালিকের নাম। জি। 13টা দোকান ছিল, সবগুলো হুজুর দোকান ধ্বংস হয়ে গেছে হুজুর। এখন বর্তমান যে দোকানটা হুজুর এটার অবস্থাও খারাপ হুজুর। আমরা টেস্ট করে এটার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ফুল দোকানে টোটাল কয়টা কুফরি আছে? 15টা। 15টা তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন এগুলা। আনছে। তুলে নিয়ে আসছে। জি। হুজুর ফুল দোকানের জন্য কয়টা বান মারছে ব্যক্তি সহ? 16টা। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। আনছে। আচ্ছা হুজুর দোকান এবং ব্যক্তির সাথে কি কোনো জিন আছে? আছে। কয়টা জিন আছে? 2টা। জিন দুইটাকে ধরে নিয়ে আসি জবাই করেন। 2টাকে ধরে নিয়ে এসে জবাই করেন হুজুর। করছে। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন হুজুর, সবগুলো জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর আমাদের আর কাজ বেশি নাই, 3টা কাজ আছে হুজুর। আপনারা সবাই চলে আসেন ঢাকা, বাংলাদেশ, ঢাকা মুন্সিগঞ্জ জেলা। আসছে। মুন্সিগঞ্জ জেলা আসছে। আসছে। জি। সিরাজদি খান জি। ইউনিয়ন হচ্ছে যে ইসাপুরা, জি। গ্রামের নাম হচ্ছে মধ্যম শিয়ালদলি। জি আসছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আমেনা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে হাবিবুর রহমান শেখ, মাতার নাম হচ্ছে নুরুন নাহার বেগম, রোগীর নাম আমেনা বেগম, রোগীর বয়স 55, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে? পাইছে। পাইছে হুজুর। রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, কোনো অসুস্থ কোনো রোগ ধরা পড়তেছে না, শরীর জ্বালাপড়া করে, শরীর প্রচন্ড দুর্বল লাগে, কোনো কিছু ভালো লাগে না হুজুর। আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 10টা। 10টা বান। 15টা। 15টা জিন আসেনি। জিন 3টা আছে। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। সবগুলো ধরে নিয়ে এসে জবাই করেন। করছে। জিন সবগুলোকে জবাই করছে। জি। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন।
সবগুলো এক জায়গায় করে কুপরিবান জ্বালিয়ে দেন করছে। জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান দুবাই শারজা। আসছে। আল গারব, আল গারব থানায় যান, গেছে? গেছে। যে ইউনিয়ন হচ্ছে যে আল গারব, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সোয়াহিন। আসছে। বাসা নাম্বার হচ্ছে 203। হ্যাঁ আসছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাকিবুল ইসলাম। রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ রফিক, মাতার নাম হচ্ছে যে জান্নাতুল নাইম শেলি। রোগীর নাম রাকিবুল ইসলাম, রোগীর বয়স 21। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা, রাত্রে ঘুম হয় না, মাথা ব্যথা করে, পড়াশোনা করতে গেলে মাথা ব্যথা শুরু হয়, ঘুমাইতে গেলে বুকে জ্বলে, অস্থির অস্থির লাগে হুজুর, অ্যালার্জি, সবকিছু ভুলে যায়, আমি হুজুর মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করি জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 25টা আছে। 25টাকে ধরে নিয়ে আসেন। হুজুর 25টাকে ধরে নিয়ে আসেন। 25টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 45টাকে জবাই করেন। হুজুর তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। করছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 6টা। কুফরি? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলো জবাই করেন হুজুর। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিয়েছে। হুজুর ওই রোমে শহীদুল করিম 203 নম্বর রোমের নাম হচ্ছে শহীদুল করিম। রোগীর নাম, রোগীর পিতার নাম হচ্ছে মাহবুব আলম, মাতার নাম হচ্ছে নূর বেগম। রোগীর নাম শহীদুল করিম, রোগীর বয়স 33। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে, গ্যাসের সমস্যা, অ্যালার্জির সমস্যা, রাত্রে ঘুম হয় না, খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে মারামারি করে, সাপ দেখে, স্বপ্নে চাকরি ব্যবসা এগুলো স্বপ্ন দেখে কিছু মনে থাকে না, আবার শোয়া থেকে উঠলে অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথেও জিন বান কুফরি তিনোটারে সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আরো 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 17টাকে জবাই করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 3টে। 3টা। কুফরি? কুফরি 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। সবগুলো বান কুফরি তুলে নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করে দিতে বলেন। সবগুলো জবাই করে দেন। দিছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো জবাই করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে হুজুর ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নাই। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।